আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার জঙ্গল পেরিয়ে হেলমেট রিসিভ করার একটি অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। আমি মালয়েশিয়ার একটি অনলাইন শপ থেকে একটি হেলমেট অর্ডার করেছিলাম, কিন্তু ব্যাপারটা এমন নয় যে ডেলিভারি ম্যান এসে আমার বাসায় দিয়ে যাবে। এই হেলমেটটা পেতে আমাকে পাড়ি দিতে হয়েছে জঙ্গলের ভেতরের সরু রাস্তা দিয়ে বাইক নিয়ে এক রোমাঞ্চকর যাত্রায়। অবশেষে পৌঁছালাম গন্তব্যে। সেই মুহূর্তটা ছিল দারুণ। প্রোডাক্টটা হাতে নিয়ে বুঝলাম শুধু একটা প্রোডাক্ট না, এটা আমার যাত্রার একটা অংশ। Assalamualaikum. Mana saya punya barang? Ini. Iya. Lagi tak cukup duit. Lagi Mana tak cukup? RM5. RM5. Oh. Mana gambar ya? Makcik hai. Hai. Okey. Nasi dia gambar betul lah cik eh. Buat apa cik dia gambar? Semua dia tahu bininya. Chalo Nana. পথটা অবশ্য সহজ ছিল না। সামনের রাস্তা কখনো পানি আবার কখনো কাদায় ভরা, চারপাশে সবুজ আর সবুজ, মাঝে মাঝে পাখির ডাক আর আমার বাইকের গর্জন। নিজের মধ্যে একটা অ্যাডভেঞ্চারের অনুভূতি ছিল। হেলমেট কিন্তু বাইক চালানোর ক্ষেত্রে খুবই প্রয়োজন। হেলমেট ছাড়া বাইক চালালে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়, মাথায় আঘাত পাওয়ার ঝুঁকি থাকে এবং প্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে সুরক্ষা নষ্ট করে। তাই আমি আপনাদের সবাইকে বলবো, সবসময় হেলমেট পরিধান করুন এবং সুরক্ষিত থাকুন। আসলে জীবনে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু কিছু জিনিস অভিজ্ঞতা হয়ে থেকে যায়। এই হেলমেটটা আমার জন্য ঠিক তেমনই একটা স্মৃতি। এই ভিডিও শুধু একটা হেলমেট রিসিভ করা না, এটা আমার এক ছোট্ট অ্যাডভেঞ্চারের গল্প। যারা বাইক চালান, যারা অনলাইনে শপিং করেন, কিংবা যারা একটু একটু রোমাঞ্চপরায়ণ, এই অভিজ্ঞতা হয়তো তাদেরকেও কিছু বলবে। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট একটা গল্প। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর আমি এমনই আরো ভিডিও বানাতে চাই। তোমাদের সাপোর্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর তাই সাবস্ক্রাইব করে পাশে থাকো, কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সেফ ড্রাইভ করো, হেলমেট পরো আর ভালো থাকো।